আলী ভাই ভাবি তো আর কোনো উন্নতি দিকে দিই না, দিন দিন তো খালি রূপটাও বাড়ে, বালা হইল না। ওই রে ভাই কিতা করবো, ডাক্তারি করাইতে তো আকম করাইলাম। দেখো আল্লাহ ভরসা। আচ্ছা তোমার যে খামে আনাইছি শুনো, আচ্ছা খো তোমার বাবির চিকিৎসা করাইতে গিয়া যা জায়গা জমিন আছিল, টাকা পয়সা আছিল, সব কয়াই গেছি। আর এখন যে তার হইছে ওটা চাইরা দুইও ফুয়ারে বাক করে দিলাইতো। অত তারা কিতাবা আমরা সপ্তাহ তো আমরা বাচ্চান তোর লাগে, আর অনে আমরা তো দিন ফুরাই যা, যতদিন আসি দুইজনে সুখ দুঃখর গপ করিয়া খাটাইলুম। বুঝলাম, তে ভাবিয়ে কিতা হই। আমি আর কিতা কইতাম ভাই, টাইম জেলা বালা মনে করে ভালো। আচ্ছা আমি যাই, কাগজপত্র রেডি করা, তুমি তা লইয়া চিন্তা করিও। ওই ভাই তাড়াতাড়ি ও কামটা করতে পারলে আমি শান্তি। আচ্ছা ওখান আমি উঠি, যাইলাম গিয়ে কাম আছে। ভাই কোনটা খাইলা না? খাইমুনে আর একদিন, ওখান যাই গিয়ে আমার পুরা কাম আছে, খাসা দিন যাওয়া লাগবো। যাই গিয়ে তো ঘুরা দিবেন। আপনারা বালা তাহকা দোয়া করি আল্লাহ যেন আপনারা সুস্থ রাখা। আসসালামু আলাইকুম। এখন কিলা লাগে তোমার? বালা লাগে। বালা কি বাদ আমি বুঝলাম গো, আমার কিতা লুকাইতে পারবাই না। তুমি চিন্তা করিও না, তুমি খাবার থাকলে কোনো কষ্ট থাকে না আমার। কোন তো হইতো না তোমার, আমি আছি না, কোনো চিন্তা করিও না। ও তো হাজিরা বুঝিয়া কই জিরা আপনি? তুমি না কইলা গরো বাজার নাই, ও তো বাজার না দিরা। পালা হতা আমি কইছি বাজার নাই, ও তাহলে তোমার যাওয়া লাগেনি। তোমার ভাই একটা তো আছে, তারে ফাটাও, তোমার যাওয়া লাগেনি। তুমি কি তা আলালের কথা কইলে? তিয়ার খেয়ে আছে তোমার ভাই কি তার সাইড পাঁচটা আসেনি? তার কথাও কইরাম, তার তো কোনো খাওয়া খোঁজ নাই। সারাদিন বাউটা চোখ করতে, সারাদিন বেকার করে তারে খাও বাজার করার কথা, হে বাজার করবো। হে ছোট মানুষ, ওখান তো একটু চক্কর দিব, ঘুরবো। হে হে কিন্তু ছুটনি, হ্যাঁ আর কয়দিন যাইবো, আর কয়দিন যাইবো তাই এটার বড় হইতে। হ্যাঁ তুমি কিচ্ছু খাও না, ওলা আর কয়দিন গাল বইয়া বইয়া খাইতো। আহা তুমি ইলান হোকেনে, এর বড় ভাই আমি, তার তো আমার উপরে একটা হক আছে না? ওই সবর হোক আছে, মা বাপ ভাই আর কেউ আসেনি, আর কেউ থাকলেও হও। তুমিও তো আছো। এ আমি তো তোমার বউ। তারাও কি আমার ফালা নেই, তারাও তো আমার মা বাপ ভাই। আচ্ছা তোমার আমার সব কথা বাদ দিলাম, এখন তুমি আমার একটা কথা বলো, তুমি খারে লিয়ে থাকতে চাও? হ্যাঁ তুমি খারে লিয়ে থাকতে চাও, তারাই না আমারে? আমি সবারই লইয়া থাকতে চাই। আচ্ছা তুমি কোথান দেখি তারা লইয়া তোমার সমস্যাটা কি? তা আমার কোনো সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তা করো। আমার শোনা ময়না রাগ করো কেন? রাগ কেন করতাম? আমার রাগ করার তো কোনো দরকার নাই, আমি আর রাগ করতাম না। তোমার মা, তোমার বাপ, তোমার ভাই, তুমি সপ্তাহ করো, তোমার ভাই কিচ্ছু করা লাগতো না। এরে শুনো তুরো ওয়ালাইকুম আসসালাম। কিতা করে কেন? বুঝলে আছে আমার বন্ধু আছে, তার লগে গফরাত আসলাম, এখন যাইব কি বাড়ি। আচ্ছা আপনি কই দিরা? আর হই যাই মোরে বাবা, এইতাম খাসারিত মানুষে বাড়ছার বহুত দলিল উলিল লইয়া বই দিছে, ওন লেখতাম হইব গিয়া। যাক আপনি এইবার লাল শুন, তোমার লগে আর একটা বিষয় মাতি। গেছিলাম তোমার তানোর বাড়ি, তোমার আব্বাই ডাকাইছিলা, ওই একটু তোমার তানোর সম্পত্তি লইয়া একটু আলাপ আলোচনার লাগে। এই কিতা কোন চাচা, আব্বা এখানে সম্পত্তি ভাগ করতা, আর আমার বাবা হিসাবের ইটা তো কোনো দরকার নাই। আব্বা আসুন, আব্বাই তাই নো ইটা দেখবা। বাবা রে, আমারে তোমার বাপে যে দায়িত্বটা দিছেন, কামটা দিছেন, আমি করি। আর তুমি কিতা বুঝা পড়া করতায় না করতায়, তুমি তোমার বাই গিট্টুর লগে বইয়া একবার পরামর্শ করো। যে চাচা আমি বাইতে বললে মাত মনে মাতি, আমরা দুই ভাই মিলিয়ে আব্বার লগে পুরা মাত মনে। ওই মাতো, আর আমি ওখান যাই। যে আপনার দেরি হয়ে যায়, আসারিত তো মানুষে বাড়ছার পালা থাকো, আর ইতালিয়া বেশি আও মাও করিও না, ঠান্ডা বাইতে কই দিরা? এরকম বাজে দিদি, তুই কই আসবি? আসলাম। আসলাম কি তারে? ইয়ে মানে বাইসাব ওইসে ওইসে মানে মানে করা লাগতো না, যেখান কই ওখান খো। আচ্ছা খাম খাম চিন্তা করবে নি, তোর লাগে মানুষের গেছে, আমার মাতো না লাগে। হ্যাঁ কিতা কইছে সেও না। বাইসাব
কিতা কোনটা কইতেনি লিমন চাচার লগে দেখা হয়েছে। আমরা লিমন সজানি হয় তাই বলে আমরা বাড়িতে ছিলাম। ই তো প্রায় সময় প্রায় সময় তো আর খামে আইন না, এমনিও আব্বার লগে দেখা করা তাই। তে ওখান কোনো খামে আইছিলেন তাই? হয় আব্বাই বলে সম্পত্তি ভাগ করে দিলে আমার দুইবার নামে, ও বিষয়ে। হ্যাঁ এই কিতা হল আমরা দুই ভাই কিতা কোনো সম্পত্তির ভাগ চাইছিনি, আর তুই একলা করে চাইছিস নি কোনো সময়? না না, আমি এটা দিয়ে কিতা করতাম হোসাইন। আচ্ছা আগে বাজার থেকে আয়, বাদে তুই আর আমি আব্বার লোক মাত্র নেই। আচ্ছা ঠিক আছে, যাইতিনি তুই আমার লোক হয় আর তুমি একলা মাত্র। তে আয়। বাহ কিতা বেটা বউ আব্বা, আমরা একটা মাছ আসলো। কিতা মাত বেটা? ভাইসাব তুমি খো। আব্বা শুনলাম তুমি বলে সম্পত্তি ভাগ করে দিলে, ওই রে ফুত ঠিকও শুনছত। কিন্তু আব্বা আমরা তো কইছি না সম্পত্তি ভাগ করিয়া তো, আর আমরা এখান চাইরাম না। ও আব্বা, আমরা এটা লাগতো না, আর তুমি এটা চিন্তা মাথা থেকে বাদ দাও। ওই আলাদা ঠিকও হয়েছে আব্বা, আমরা তো এখন বালাও আছি, আমরা জেলা চলে ওলাও চলো। ওই আম্মা, তুমি একটু আব্বার বুঝে রাখো না। আমি আর কিতা কইতাম রে বউ, তোমরা বাপে দেখাম কইরা ঠিকও কইরা। ওই সারা জীবন শ্রম দিয়া যেটা যেটা ঝুঁকাইছি, ওগুনটা যদি তোমরা মাঝে বাটিয়া দিয়া যাইতাঙ্গি পারি তো মরিও শান্তি পাই। আব্বা তুমি ইলা কইও না। আব্বা, আমার এটা সম্পত্তি লাগতো না, আমি এটা নিতাম না। ও আব্বা আমারও সম্পত্তি লাগতো না, আমি নিতাম না। কিতা বলেন? তুমি সম্পত্তি নিতে না, সম্পত্তি নেওয়া লাগবো, অবশ্যই সম্পত্তি নেওয়া লাগবো। সামনে শুনো, আমার দমকে কোনো লাভ হইতো না, আমি যেখান কইরাম ঠিক কইরাম। আমার একটা ভবিষ্যৎ আছে, এই সম্পত্তির দরকার আমার, সম্পত্তি নেওয়া লাগবো তোমার। ওই রে ফুত বৌমা যেখান কইছো ঠিকও কইছো, তোমরা তো একটা ভবিষ্যৎ আছে, আর আমার যেটা আছে যা সম্পত্তি আছে সব তো তোমরার ভবিষ্যতের লাগে। আমার কোনো ভবিষ্যৎ লাগতো না আব্বা, আমার মা আসুন বাপ আসুন, ওটাও তো আমার কাছে বড় সম্পদ। তোমার সম্পত্তি না লাগতে পারে, কিন্তু আমার সম্পত্তি লাগবো। আমার একটা ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যতের কথা চিন্তা করি আমার সম্পত্তি লাগবো। তোমার তোমাদের মা বাপরে লিখে থাকো, কোনো সমস্যা নাই। তো ভাবি এক কাম করো, আমার আমার বাগেরটাও তোমরা নেও কি, আমার সম্পত্তি লাগতো না। ই কেন আমার কেমন কথা? হ্যাঁ তোর সম্পত্তি তোর লাগতো না কেন? বাপর সম্পত্তি অর্ধেক অর্ধেক আমরা পাইনি, তোর সম্পত্তি তুই নিবে, আমার সম্পত্তি আমি নিব। ওই বেটা সেখানে লাগতো না তো। কইলাম তো আমার কাছে তোমরাও আসল সম্পত্তি, আমার আমার বাগেরটা বাইসাবরে দিলাম। না না ইলা নয় না। কেন হইতো না? 112 আমার সম্পত্তি লাগবো। আব্বা সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। স্বামী কি দেখছিস? বেশি হয়ে যার কিন্তু। কিটা বেশি যা, তুমি আমার দাম খাইবা না। আমার ভবিষ্যৎ আছে নানি, আমার ভবিষ্যতের কথা আমি চিন্তা করতাম নানি, তুমি না চিন্তা করো। আব্বা তাহলে কথা বলবা না, আপনি সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। তে তো হইলো, আমার বাগটাও তোমরা দিলে মনে, আমার তো লাগতো না। হাসা হতো বাইরে উপরে বইয়া বইয়া খাই নাই, নিজে তো কোনটা কর রায় না, তো তুমি এটা আমার সম্পত্তি দিয়ে কিতা করতে? স্বামী তুমি আমার দম পাইও না, তোমার কোনো কথা আমি আর শুনতাম না, তুমি চুপ থাকো। আব্বা আপনারা কিতা কইরাম, আপনার সব সম্পত্তি আমার নামে লিখে দিলেন, তাই না? সম্পত্তি লাগতো না, কিন্তু আমার নামে সম্পত্তি। কি হইছে? কি হইছে? আমার বলকে চাইবা না, ইলাকা চাইবা না। আও আও লাগা। কি হইছে? ওখানে বইরে চলে কইছে কেন এইটা? আও ও বেটা তোর সম্পত্তি লাগতো না কেন? জায়গা সম্পত্তি তোর দরকার আছে। না আব্বা, বাইসাবে এমন ছোটখাটো চাকরি করিয়া সংসার চালাইয়া সম্পত্তি পাওয়ার অধিকার তাইনেরও বেশি। তার বাদেও রে ভূত বাইবা দেখ। কিতা ভাবতো আম্মা, কইলাম তো আমার মা বাপই আমার আসল সম্পদ। আমার অত বালা ফুয়ার কপালে ওলা বউ জুটলো না। বাদ দেও রে বউ, দেখো কিতা হয়। তার তো একটা গতি আছে, আমার আলাল গুতা যদি একটা দিক লাগি দিত, ফুয়া গুতা লেখাপড়া করিয়া বেকার গুলা। এর উন্নতি কিতা শুনতাম আর কিতা শুনতাম? হ্যাঁ কিতা? তোমার সমস্যা কিতা? হ্যাঁ তুমি কেন সম্পত্তি নিতে না? তুমি লাইলে এখানে, আমি তো বুনতে বুঝলাম না। আইতাম না,
আইতাম না নিতে না ইয়ার কিতা করতাম তোমার বুঝাইয়া পারলাম না তুমি কেন সম্পত্তি নিতাই না এখন তো আমরাও সব আর কেন আমি আর নিতাম কিতা সব তো আমরাও ব্যবহার করবো শুনো আমরা কইলেও তো আমরা রই যায় না কাগজ কলমে দলিল লেখি আর নিজের করা লাগে ইটা চিন্তা ওখান করিয়া লাভ নাই আর আব্বা তো ওখানে আসল আশ্চর্য তুমি কেন বুঝ যায় না তুমি যে নল না করলাই এর লাগি যে তোমার আব্বা তোমার বাইরে সব তালিকা দিলাই তখন আমার আর তোমার কি তৈব কি তো হইব দিলে দিবা সমস্যা কিতা সমস্যা আছে হে যখন নিজের আজি হইয়া তোমার সপ্তাহ দিলা তখন তো তুমি আর মাত্রা আসলাই না তুমি সপ্তাহ লইলি তাই ভবিষ্যৎ কিতা খালি আমরা রাখলাম তার ভবিষ্যৎ নাই আল্লাহর ভবিষ্যৎ নাই কিতা হইলে তুমি খালি তারা চিন্তা করবে হ্যাঁ আমরা চিন্তা করো এখন আমরা চিন্তা করো সারা জীবন কি আমরা একলা হলাম থাকবনি আমরাও তো বাচ্চা কাচ্চা হইব তার ভবিষ্যৎ নাই আমার ভবিষ্যৎ নাই আমি তোমার বউ আমার ভবিষ্যতের কথা তুমি বড় আগে চিন্তা করতে আসলে তোমার বাচ্চা কাচ্চা হইব তার একটা ভবিষ্যৎ আছে তারা কেন ফালতায় তখন তুমি তোমার মা বাবার বাইরে চিন্তা করবে না আমার মাথায় আর ধরে না আমি কোন তো বুঝলাম না তোমার বোঝা লাগতো না আব্বা আমার বয়স হয়েছে তারা যদি হঠাৎ কিচ্ছু হয়ে যায় তারা কিচ্ছু হইবার আগে সব সম্পত্তি তোমার আর আমার নামে করিল তাহলে ভালো হইব আচ্ছা আমার একটু চিন্তা করতে দাও আর কি চিন্তা করতে হে তোমার বাইরে যদি সব সম্পত্তি ফাইলায় হে তো আর এই সম্পত্তি রাখতে পারতো না বাটো আমি করে সব সম্পত্তি গুয়াই লিব এর থেকে এক কাম করো তোমার নামে সব সম্পত্তি আনিল এটাও ঠিক বুঝছো নি তুমি আমি তো যেটা কই সব ভালো লাগে বই হয়তো একটু টেঙ্গা টেঙ্গা কই কিন্তু আমি আমরার ভবিষ্যতের কথা চিন্তা করে সব করলাম এক কাম করো তোমার বাইরে বার করে দিল এরা যদি তখন বার করে দাও না নিজে থেকে যদি কিছু একটা করে না তার ভবিষ্যৎ আছে না হ্যাঁ তার ভবিষ্যৎ আর তো গড়া লাগবো না নি এখন যদি এরা আমরা বয়ে বয়ে খাবাই না নি তাইলে বুঝতো না তারও তো নিজে একটা কিছু করিয়ে খাওয়া লাগবো কর্ম তো করা লাগবো না নি আর কতদিন তুমি চালাইতাই কই যাও তুমি তুমি কই যাইরে আমি তো তোমরা বাড়ি মুখা যাইলাম কিতা লাগে আমরা বাড়ি যাইরে তোমার আব্বার কাছে যাইলাম তাই না শুনে বাড়ির আব্বা তো বাড়িতে নাই কুটু গেছুন কি আচ্ছা তো যাইলাম কি আমি এখন আচ্ছা বতে ও তো দিন পরে দেখা হইলো এখন যাইতে কি করে পাগল হইলে এখানে ফাগুন নাই খাম আছে তোমার আব্বার লগে দেখা করাটা জরুরি আমার কোর্টে যাইমু আচ্ছা যাইবে তো ঠিক আছে আমার একটু সময় দাও তোমার তো সময় দিমু আমি অতীতেও তো সময় দিয়ে আইছি আর সারা জীবন তো দোয়ার লাগিও তো তোমারে গড়ে তুলমু তো এখন তোরা সমস্যাত আছি খুব বেশি ঝামেলাত আছি তোমার আব্বারে দরকার আমার এখন তাইনের দেখা না পাইলে সমস্যার সমাধান হইতো না আর মানসিকভাবে খুব সমস্যাত আছি আমি তোমার লগে মাত মনেই টাইম করে আচ্ছা কি দাইছে তোমার তুমি তো আমার খুলিয়া কইবা না কইলে আমি বুঝবো কি লাগান এটা বহুত সমস্যা আছে তোমার কই মনে বাদে আমি আর সাথে তো সকলটা জানোই আর তোমার লগে আমি দেখা কর মনে পড়ে একবার বহুত বড় সিদ্ধান্ত নিলাম একটা দেখোই বনে আর সাসার লগে মাতলে পাইবা সপ্তাহ যাইলাম কি ওখানে হ্যাঁ আপনার ওখানে নেই আমি আরো কোর্টের দিকে যাইতাম আসলাম আপনার কাছে ও কিতা খবর তুমি ভালো আছো নি ভালো চাচা তোরা দরকার আছিল আপনার লগে কিতা কৌছেন জি দলিল কিতা কই লাইছেন ওই এখন খালি তোমার বাপর সিগনেচারটা বাকি চাচা তে শুনই এরে শুনো তুমি চিন্তা করিয়া মাত্রায়নি সব যদি গিট্টুরে দিলাও তে তুমি কিতা করতা ওই যে ভুয়রগাঁওতে একটা কারখানা আছে না চাচা ওখানেও চাকরি লইছি ভালো একটা পোস্টে চাকরি পাইছি যেহেতু পড়ালেখা দেখছে তারা দেখিয়া ভালো পোস্টে চাকরি দিছে দিয়ে একটা বাড়িও দিছে আমারে টাকার লাগি আপাতত চলে যাব কোনো রকম আচ্ছা খাইলাই মনে তোমরা বাড়ির সপ্তাহ লইয়া যে চাচা ওখানে হয়ে গেলে আমিও যাইমু কি ওকে আলাল বে কেয়ারফুল তোমার লাগি দোয়া রইল ভালো থাকো হ্যাঁ ওকে বাই ভাই সাহেব আমি ছোট মানুষ আমার কোনটা দরকার নাই
চাকরি করমু হনো থাকমু ভালো চলে যাব। আলার আমি তো এগুলা চাইছিলাম না রে ভাই। তুমি তুমি আব্বা আম্মারে দেখিয়া রাখিও যাই কি পাইছ। ও বৌমা, বৌমা, জি ও বেশি মাই, ও ভাই আউরে গো। কি হইছে কি হইছে আপনার সমস্যাটা কিটা কিটা লাগি রাখরা? আমার লাগে তোরা পানি গরম বাউরে গো। ফাও খান খামরার, ফাও খান যদি ভিজাইতে তোরা ভালো লাগবো। কিটা কইলা? আমি গরম পানি করে দিতাম, আমার তো সময় নাই, আপনি আপনারটা করি লক্কা। আমার তো নাই চললে, আমি তোমারে কইলাম না নিরে গো মাই। একটা কথা বুঝার চেষ্টা করুন, আপনি আমার এই গরুর খামর ফ্রি বানিয়ে রাখছেন না, আপনি যে একটা কইবা আমার একটা করা লাগবো। ইলা হইরা রে গো মাই, তুমি তো আমার ফুরিল লাখান। ওইছে ও তো ডং দেখানি লাগতো না আমারে। ইটা কিটা করে গো মাই, ডং কেনে করতাম। আমারে দৌড়ালে গো মাই, আমার মাথা ঘুরে গিয়ে ওষুধ। ইটা ইটা কিটা করো বেটি ono বসে বহুত কি ono কিটা করছি? হ্যাঁ আমি কিটা করছি? কিটা করছো কিটা করছো ওখানে আমার কই নাই হাতটা কিন্তু আপনি ঠিক করছেন না, এর সুদ কিন্তু খুব ভয়ঙ্কর হইব, খুব ভয়ঙ্কর। কি তো ইনো বইয়া কাট নাই কান্না নিতে আশ্চর্য কইতা তো না বলে বুঝবো কি কিটা হইতাম আমি, আর কিটা বাকি আছে? তুমি খান্তা বন্ধ করি আমারে খো কিতা হইছে কইতা তো আমারে কিটা হইতাম আমি খো তোমার আব্বাই আমারে আব্বাই কিতা তোমারে আন্তাজিও মারি দিলানি ইয়ে আব্বা যে তোমার জন্য আমি যে তোমার উদ্দেশ্য মাতিয়ে কইলাম, তুমি আমার কথা বিশ্বাস করো না। না এখানে আব্বাই ঠিক করছে না আও তুমি আমার লগে আও 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 আব্বা আব্বা তুমি খামটা বালা করছো না ও বেটা বাবা আমি কিতা খাম বালা করলাম না রে বাবা এখন বুঝলাই না নি কোন খাম ও বেটা বাবা বুঝাইয়া করে ভূত আর কিতা তোমারে বুঝাইয়া কইতাম হ্যাঁ আর কিতা বুঝাইয়া কইতাম তুমি স্বামীরে ভাল লাগে কেন আসলে আমি মারতাম চাইছিলাম না হ্যাঁ তুই মারছো কেন তোর মারে মারি কিতা হ্যাঁ মারি কিতা এটা কিন্তু খুব বাদ খাম হইছে আব্বা ও বেটা গিট্টু মাথা কান্তা ঠান্ডা করে বা আর আমার কথাটা ফুল না না তোমার কোনো কথা নাই তোরা আমি অখন কইরাম তোমরা দুইজন অখন আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে ইয়ে তোর বাড়ি হয় আমার বাড়ি অখন সব তো আমার তোমরা দুইজন অখনও বেরিয়ে যাবে ও বেটা তোর বেমারি মারে বা আমার কথাটা বুঝ না না তোমার কোনো কথা আমি শুনতাম চাইলাম না তোমারে আমি কইরাম আমি এখন বাড়াই যাইরাম আইয়া যেমন তোমারে তোমরা দুইজন যাবে না দেখি যেরকম কইছিলাম না আব্বা, এর প্রতিশোধ খুব ভয়ঙ্কর হইব, খুব ভয়ঙ্কর। এখন এখানে বইরেছেন কেন? যাই এখান থেকে যাইন গিয়া। মাইগো আমরা কি তো এমন অপরাধ করছিলাম লোক ওডি
আমরা তো তোমার মা বাবার লাগানো আসলাম। আমার মা বাপ লাগতো না, সব সম্পত্তি, সব সম্পত্তি আমি একলা ভোগ করি, সব সম্পত্তি আমার। ওগো আমরা গিট্টু অত সকাল বদলিল কিলা? সাবানা গো, বেটি মানুষের গেছে এমন কিছু ব্যাপার আছে তারা এক নিমিষেও বেটা মানুষের মন মিজাজ পাল্টাই দিতে পারে। বালাবাদি মিলাইও সপ্তাহ সব বেটি মানুষ লুবি নাই, বাদ নাই। আবার অনেক আছে গিট্টুর বউ লাগান সংসার বাঙ্গাল লাগে যথেষ্ট। এরে গো এখন আমরা কই যাইব, কার কাছে যাইব? আমরা এক ফুয়ায় আমরা ঘর সারা করছি, তার মানে ইকান নাই যে আমরা আর কোনো ফুয়া নাই। আনালুর কাছে যাইতে ওই দেখি এর আমরা আশ্রয় দেয়। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই না, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জোরানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। ভাই সাহেব, ও ভাই সাহেব, কিতাবে সিলাই দেখেন। না সিলাইলাম না, তুমি আব্বা আম্মারে বার করে দিছো মানে? আব্বাই আমার বউরে মারছেন এর লাগি। এমনিও মারি দিলানি কোনো কারণ ছাড়া? ভাবি মাততে ইয়ে মানে ওই ওই আব্বাই এমনও মারছেন, আমি কিচ্ছু করছি না। বাহ বাহ ভাবি বাহ, আর কত নাটক করতে হয়। সম্পত্তির লোভে তোমারে পাগল করিয়া রাখছে, লোভ ফরিয়া হিংসায় বড় করছে তোমারে, আর ও প্রতি হিংসা শিকার হয়েছি আমরা। আলাল কিতা কইতেছে রে তুই? ভাই সাহেব একটা কথা আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীর কারণ। আর ও নারীর কারণে আমরা দুই ভাইয়ের সম্পর্কের মাঝে কোনো সমস্যা হইতো না করি। আমার সবটা দিয়া তোমরা গেছিলাম। আলাল আর একটা জিনিস ভাই সাহেব তোমার দিয়া গেছিলাম, সম্পত্তি তাকেও অনেক 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 দামি জিনিস, তাও তুমি রাখতে পারলে না ও মহিলার কারণে। তা হইল গিয়া আমরা মা বাপ, যে মানুষগুলা হাজারো সম্পত্তি থেকে দামি, তারাই দিয়া গেছিলাম কি তোমারে। আফসোস তুমি রাখতে পারলে না। আব্বাই সাম্মিরে বিনা দোষে মারছেন। ভাই সাহেব আব্বাই গীতা এমনি কোনোদিন আমরা লয় কোনটা করছো নি? তুমি হোক আম্মা মাথা ঘুরাই পড়ে যেতে আসলা, ভাবিরে কইসলা হইটি মাই আমার ধরো, তাই হ্যাঁ গীতা করলা, ধরলা না, না ধরিয়া উল্টা দেখতে মারি ফেলাই দিলা। সময় মতো আব্বাই না ধরলে গীতা যে হইতো। হে যে তা করে আসানি না মানে 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 করিও না, হো হাসানি হয় সব সব আশা আর তো মা বাপের ভরণ পোষণ না করিয়া বার করিয়া দিলে জেল জরিমানার আইন করা হয়েছে, এখান জানো নি? ভাই রে ভাই, আমি তো এটা চাইছিলাম না। আমি আমার লুবি বোর সল্লাত ফরিয়া আমি এই অপরাধটা করছি। তুই আমার মাফ করে দে ভাই। মাফ মাফ আমার কাছে না ভাই সাহেব, জায়গা মতো গিয়ে মাফ চাও। আম্মা আব্বা আমার বাড়িতে আসো। ও ও ও ভাই আয় আয়। আর হুন তুই তোর বাপর বাড়ি জীবিকা ওখানে গিয়া তোর লোক আর কোনো যোগাযোগ নাই। আমি শীঘ্রই তোর তালাক নামা পাঠাই দিব। তোমার আল্লাহ দয় তুমি এটা কিছু করিও না, তোমার দুইটা পাও ধরি, তুমি আমার তালাক দিও না। আমি ভুল করছি, আমি আসলে লোভ পড়ে গেছিলাম, সম্পত্তির লোভ আমার নষ্ট করে নিয়েছে।
একটা সুযোগ দিলাম। আচ্ছা তুই যেহেতু কইলে তাই আমি একটা সুযোগ দিলাম। ওঠ ওঠ, তুই আব্বা আমার কাছে গিয়া মাফ চাইবে। আব্বা আম্মা যদি তোরে মাফ করে তাইলেও আমি তোরে মাফ করবো, এর আগে তোর কোনো মাফ নাই। আয় একটা সুযোগ দাও। আয় আয় বাবা। কত সুন্দর একটা পরিবার আছিল আমরা, কত হাসি, কত খুশি, কত আনন্দ। ওই দুইও ফুয়াই তো তুমি সারা কোন তো অবস্থা। হয় হয়, আমার বুকে ঘুমাইতো দুইটা। ওই ফুয়াইন কত তাড়াতাড়ি শিয়ান হয়ে গেল। ওই গো সাবানা আব্বা ইটা কিতা করছ বেটা? অনব না কিতা আপনি আমার মাফ করে দিলেন, আমি ভুল করছি। আব্বা আম্মা, আমি আমি খুব বড় অপরাধ করে নিয়েছি তোমরা কাছে। আমারে মাফ করে দিলাম আব্বা, আমারে মাফ করে দিলাম আব্বা। দূর বেটা, মা বাবার কাছে কোনোদিন ফুয়ার পুরি অপরাধী হয়নি। কে কইছে তোমরা অপরাধী? আপা মা, সব দোষ আমার, আমি বড় অপরাধী। সবটা আমার লাগি হয়েছে, আমি লোভ করছি, সব আমার লোভের প্রতিফল। আম্মা, আপনারা যদি আমার মাফ না করেন আমি বললেও শান্তি পাইতাম না। আমার মাফ করে দিলেন। তুমি তো কোনো অপরাধ করছো না, তোমায় মাফ করতাম দিতে। আজ আমার কোনো দুঃখ নাই, আর তোমরা মাফ করতাম গীতা। তোমরা তো কিচ্ছু করছো না। মা বাবার কাছে সবসময় তার সন্তান নিষ্পাপ থাকে। তোমরা থাকা আমার পাবো না। ছোট রাতে গেলা তোমরা দুই ভাই আমার বুক ঘুমাইতে। আও আমার বুক আব্বা ও গিট্টু ওয়ালা, আজ আমার কোনো কষ্ট নাই। আয় বুকাও, আমার বুকা। আজ আমি দুনিয়ায় সবচেয়ে সুখী বাপ। মা বাবার গেছে দুনিয়ার সব সম্পত্তি তুচ্ছ। ওই রে ভাই, আমার বাপ আছে, আমার মা আছে, আমরা গেছে তারাও আসল সম্পদ। বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম? ভাগ্যের পরিহাসেরই না, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা, জোরানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী